praises belong to Almighty Allah subhanahu wa ta'ala. এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলাম, এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। এই আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন? এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছি, আগমনের সময় আমরা সবাই ছিলাম অতিথি। অর্থাৎ এই পৃথিবীতে একটা পরিবারে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান পরিবারের অতিথি হিসেবে আগমন করে। আর কোথাও যখন কোনো অতিথি আগমন করে, সেই অতিথিকে স্বাগত জানানো হয়। কথা বলেন। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, এখানে যারা আমন্ত্রিত অতিথি আছেন সবাইকে স্বাগত জানানো হয়েছে। ঠিক তেমনি আমি আপনি পৃথিবীতে যেই দিন আগমন করেছিলাম, আবার এই পৃথিবীতে যখন কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সময় নতুন অতিথি হিসাবে যখন আগমন করে, নতুন অতিথিকে স্বাগত জানানো হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে ডান কানে আযান দেওয়া হলো, বাম কানে ইকামত দেওয়া হলো, আযান ইকামতে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? ডান কানে আযান এবং বাম কানে ইকামতের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাকে ওয়েলকাম জানানো হয়েছে। আল্লাহু আকবারের স্লোগান কানের মধ্যে প্রবেশ করেছে। যতদিন পর্যন্ত এই শিশু পৃথিবীতে বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আহ্বান করবেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনার থেকে আযান দেবেন, ওই শিশুটার কানের মধ্যে আল্লাহু আকবার প্রবেশ করবে কি করবে না? যতদিন পর্যন্ত বেঁচে থাকবে মসজিদে আযান হবে, ওই আযান বান্দার কানের মধ্যে প্রবেশ করবে। আবার পৃথিবী থেকে যেই দিন বিদায়ের সময় হয়ে যাবে, মালাকুল মাউত যখন জানটা কবজ করে নেবে, মালাকুল মাউত যখন কারো জানটা কবজ করে নেয়, জান কবজ করার পরে ওই মানুষকে, অর্থাৎ ওই লাশটাকে আর পৃথিবীতে কেউ রাখতে চায় না, দ্রুত মাটি চাপা দিতে চায়। কি কথা বলেন? যত বড় চেয়ারের অধিপতি হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যতক্ষণ জান আছে তার মূল্য আছে। জানটা যখন বের হয়ে যাবে, কেউ আর পৃথিবীতে রাখতে চাইবে না। কবর খনন করা হবে, গোসল করানো হবে, কাফন পরি ওই লাশটাকে সামনে রেখে জীবিত মানুষেরা দোয়ার জন্য একত্রিত হয়ে যায়, দোয়ার একটা নামাজ আদায় করে। সেই নামাজের নাম কি? সবাই বলেন। সবাইকে বলতে হবে কি নাম? এই যে জানাজার নামাজ পড়া হয়, এই জানাজা নামাজের মধ্যে অতিরিক্ত 4টা তাকবীর আছে না নাই? অর্থাৎ পৃথিবীতে আগমন করলাম, আল্লাহু আকবার দিয়ে স্বাগত জানানো হলো। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন মসজিদের মিনার থেকে যখন আযান আসবে, তখন কানের মধ্যে আল্লাহু আকবার প্রবেশ করবে। আবার যেই দিন চলে যাওয়ার সময় হয়ে যাবে, কবরস্থ করার পূর্বে বিদায়ী যে স্লোগান আমার আপনার কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, সেটাই হচ্ছে আল্লাহু আকবার। কি কথা বলেন? অর্থাৎ আমাকে আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, আমার আপনার সম্পর্ক একমাত্র আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান হবে, যাদের মধ্যে মনুষ্যত্ব থাকবে, তারা সবসময় আল্লাহু আকবারের স্লোগানের সঙ্গে থাকবে। কিন্তু দুঃখ নিয়ে কথা বলতে হয়, যখন কোনো সমাবেশ থেকে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? যদি কোনো মিছিল থেকে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, এক শ্রেণীর ব্যক্তিদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। তারা বলতে চায় আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান বলতে চায়। বলেন নাউযুবিল্লাহ। আসলে আল্লাহু আকবারের স্লোগান কখনো বিতর্কিত স্লোগান হতে পারে না, বরং যাদের জন্মটা বিতর্কিত হয়েছে তারাই কেবল আল্লাহু আকবারের বিরোধিতা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত বিরোধিতা করুক না কেন, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের স্লোগানকে কেউ থামাতে পারবে? কেউ থামাতে পারবে না। নমরুদের ষড়যন্ত্র কম ছিল না, ফেরাউনের ষড়যন্ত্র কম ছিল না,
যে আবু জেহেলকে দেখে মক্কার অলিতে গলিতে সবাই ভয় থরথর করে কেঁপে উঠত, আবু জেহেলের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস পেত না। আবু জেহেল আজকে দুনিয়াতে নাই। আল্লাহু আকবারের বিরোধিতা করার কারণে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করেছেন, এমন গঞ্জনা দিয়েছেন গোটা দুনিয়াতে। আজকে আবু জেহেলের পরিচয় হয়েছে আন্তর্জাতিক পায়খানা। কি কথা বলেন? হাজী সাহেবদের সামনে যখন আবু জেহেলের নামটা উচ্চারিত হয়ে যায়, হাজী সাহেবের একটু মুচকি হাসি দিয়ে দেয়, তাদের স্মৃতিপটে ভেসে ওঠে হজ করতে গিয়া আসল কাজটা আবু জেহেলের বাড়িতে সেরেছে। কি কথা বলেন? কি কথা বলেন? কাজেই যারা আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করবে, আল্লাহর বরত্বের বিরোধিতা যারা করবে, এই পৃথিবীতে তারা কখনো সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আল্লাহু আকবারের স্লোগান দেই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, এটা যে শুধুমাত্র আমরাই আদায় করি তা কিন্তু নয়। কি কথা বলেন? এই গোটা জগতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি সব সময় স্মরণ করছে কাকে? কাকে স্মরণ করছে? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় তাসবিহ জপছে কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর তাসবিহ জপতে হবে। কারণ হচ্ছে লাহুল মুলক, একমাত্র রাজত্ব হবে আল্লাহর, ওয়া লাহুল হামদ, যার রাজত্ব হবে, প্রশংসা হবে তার। আল্লাহ রাজত্ব হওয়ার কারণটা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা এবং সমস্ত শক্তির একমাত্র উৎসকে। এই জায়গা আমার আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে যেতে হবে, সেটা হলো এই পৃথিবীর কোনো সৃষ্টি ক্ষমতার উৎস হতে পারে না, শক্তির উৎস হতে পারে না। সকল শক্তি এবং সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহ ব্যতীত কাউকে ক্ষমতার উৎস বলা যাবে না। আল্লাহ ব্যতীত কাউকে যদি কেউ ক্ষমতার উৎস বলে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ক্ষমতার উৎস মনে করে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা আমাকে স্মরণে রাখতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে এমনিতেই ছেড়ে দেন নাই। দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? দায়িত্বটা আমি আপনি কেমনে পালন করব? গাইডলাইন করে রব্বুল আলামিন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কি নাম? এই কোরআনটা গতানুগতিক কোন ধর্মীয় গ্রন্থের নয়, ধর্মীয় গ্রন্থের নয়, গতানুগতিক কোন ধর্মীয় গ্রন্থের নেই, কোন ধর্মগ্রন্থের নাম নয়। এটা হচ্ছে দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের জন্য জ্ঞান এবং বিজ্ঞানের উৎস হিসেবে অবতীর্ণ করেছেন। এই পৃথিবীতে চলতে গেলে যা কিছু দরকার, যত নিয়ম কানুন দরকার, সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? মানব জীবনে যত সমস্যা তৈরি হবে, সমস্ত সমস্যার সমাধান রব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে যত সমস্যা তৈরি হোক না কেন, এই সমস্যার সমাধানের জন্য কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন জবাব দিতে পারে কি পারে না? এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন নাই। রব্বুল আলামিন কোরআনটা আমাদের জন্য দিয়েছেন। এই কোরআনকে সামনে রেখে আমার আপনার জীবনটা পরিচালনা করতে হবে।
এই পৃথিবীতে আমরা এসেছি, আসার পরে প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, সবাই সফল হতে চায়। সফল হতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। সফল হতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। সব সময় আমরা সফলতার পিছনে দৌড়াইতেছি, সফলতার পিছনে সব সময় আমাদের রান অবস্থা সব সময় আছে, কিন্তু সফলতার প্রকৃত পরিচয়টা আমরা জানতে পারি না। সফলতা বলতে আজকে আমরা কি বুঝি? আমি যদি একটা সুন্দর বাড়ির মালিক হতে পারি, আমি যদি সুন্দর একটা গাড়ি কিনতে পারি, আমি যদি সফল ব্যবসায়ী হয়ে যাই, আমার ব্যাংকে যদি কোটি কোটি টাকা থাকে, এগুলো দেখে আমরা মনে করি আমরা সফল হয়ে গিয়েছি। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু টাকা পয়সা, ধনসম্পত্তি, এর মধ্যে কোনো সফলতা থাকতে পারে? দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা ধনসম্পত্তির মধ্যে কোনো সফলতা থাকতে পারে না। প্রকৃত সফলতা যদি আমরা জানতে চাই, শিখতে চাই, একটি কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম কি? সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন প্রকৃত সফলতা তুমি আমাদেরকে জানিয়ে দাও, প্রকৃত সফল ব্যক্তির পরিচয় তুমি আমাদেরকে জানিয়ে দাও। কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, দূরে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। এর দ্বারা আমাকে আপনাকে বুঝে নিতে হবে, দুনিয়ার যত সম্পদ আমার থাকুক না কেন, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে সেভ করতে না পারি, কখনো সফল হতে পারবো না। নিজেকে যদি জান্নাতে প্রবেশের যোগ্য বানাতে না পারি, কখনো সফল হব না। কথা বলেন ঠিক কিনা? আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি নিজেদেরকে আমরা হেফাজত করতে চাই, কোন কাজগুলো করতে হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? খুবই পরিচিত আয়াত, কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিচ্ছে। আমি যখন কোরআনের আয়াতে কারিমা উচ্চারণ করব, তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে ঠোঁটটা মিলিয়ে পড়েন, আমল নামায় সওয়াব দিবেন কে? সবাইকে বলতে হবে, সওয়াব দিবেন কে? আমরা আমল নামায় সওয়াব যুক্ত হোক, এটা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সবাইকে ডাকেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডেকেছেন। বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভ, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, আলা তিজারা, একটি ব্যবসার কথা, একটি কাজের কথা, তুনজিকুম, যেই কাজ তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যেই কাজ তোমাদেরকে বাঁচিয়ে দেবে, সেই কাজের কথা আমি তোমাদেরকে বলবো নাকি? প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে হবে, কে প্রশ্ন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন। প্রশ্ন করে রব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন
প্রশ্ন করার পর নিজে উত্তর দিয়ে বলছেন, এমন একটি কাজের কথা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যেই কাজের ধাপ হবে তিনটা। সবাইকে বলতে হবে কাজের ধাপ হবে কয়টা? তিনটা ধাপ। এক নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার রাসূলের রিসালাতকে মেনে নিতে হবে। তিন নাম্বারে যে দায়িত্বের কথা রব্বুল আলামিন বলেন, ধাপের কথা বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, টিকে থাকতে হবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? আল্লাহ রাস্তায় টিকে থাকতে গিয়ে যদি কোনো বিপদ আসে, বিপদকে বিপদ মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাস্তায় টিকে থাকতে চাইলে সবার আগে ধৈর্যের গুণটা ইমানদারদেরকে আয়ত্ত আনতে হবে, অর্জন করতে হবে। যেই ধৈর্যের গুণটা সাহাবীদের মধ্যে ছিল, সাহাবায়ে কেরাম ধৈর্যের গুণটা অর্জন করতে পেরেছিলেন। তিনটা বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল। কয়টা বৈশিষ্ট্য? সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর, নবীজির সঙ্গে আল্লাহ রাস্তায় টিকেছিল রিব্বিয়ুন কাসীর, অনেক আল্লাহওয়ালা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রিব্বিয়ুন শব্দ দ্বারা সাহাবীদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাস্তায় চলেছেন, সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাতে হাত রেখে ইসলাম কবুল করেছেন, তখন তাদের উপরে বিপদ ছিল কি ছিল না? তাদের উপরে বিপদ ছিল, কিন্তু বিপদ আসার পরও তারা হতাশ হন নাই। হতাশ না হয়ে ভরসা রেখেছেন কার উপরে? কার উপরে ভরসা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন। আমরা যদি সাহাবায়ে কেরাম কম বেশি সবার জানা আছে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, কিন্তু জানার পরেও তিনি ভরসা রেখেছেন আল্লাহর উপরে। এক নম্বর বৈশিষ্ট্য অর্জন করেছিলেন, ফামা ওয়াহানু, তারা হতাশ হয় নাই। আজ যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, আল্লাহর রাস্তায় টিকে থাকতে চাই, এক নম্বর বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবে, হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। এই যে কোরআন আমরা তেলাওয়াত করছি, সাহাবীদের জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, নবীজি যখন সাহাবীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের শুরুর দিকে নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। নবীজি সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি কোন সাহাবীর বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, অথবা কোন পাহাড়ের গুহায় গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। প্রতিদিনের ন্যায় নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াতের পরে নবীজি সাহাবীদেরকে যখন তালিম দিচ্ছিলেন, তালিম দেওয়ার সময় নবীজি একটা কথা সাহাবীদের সামনে বলে ফেললেন, আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অবতীর্ণ করেছেন। এই আল্লাহর কালাম প্রকাশ্যে তেলাওয়াত করা যায় না। মনের মধ্যে দুঃখ প্রকাশ করলেন নবীজি। এরপরে বললেন, যেই দিন এই কোরআনের তেলাওয়াতটা আমি কাবার চত্বরে করতে দেখতে পাবো, কোরআন তেলাওয়াতের দৃশ্য আমি যেই দিন কাবার চত্বরে দেখতে পাবো, সেই দিন আমার মনটা একেবারে ভরে যাবে, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। নবীজি যখন তার মনের কথা ব্যক্ত করলেন, নবীজির সামনে বসেছিলেন 12-13 বছর বয়সী একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে বসা ছিলেন। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য আপনি দেখলে আপনার মনটা ভরে যাবে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। বয়স কিন্তু একেবারেই কম। কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে বিপদ আসতে পারে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতেন কি জানতেন না? এটা তিনি জানতেন। জানার পরও তিনি হতাশ হন নাই, ভয় পান নাই।
আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নবীজির সামনে দাঁড়িয়ে নবীজির কাছ থেকে অনুমতি চাইলেন। নবীজি তখন বলতেছেন, ও আব্দুল্লাহ, তোমার বয়স তো একেবারেই কম, তোমাকে যদি আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দেই, তুমি যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে যাও, ওই মক্কার কুফাররা সহ্য করতে পারবে না, তোমার উপর অত্যাচার স্টিম রোলার চালিয়ে দিবে, তোমাকে আঘাত করবে। অতএব ধৈর্য ধরো, সময় আসলে, সুযোগ আসলে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করা যাবে। কিন্তু ছোট্ট সাহাবী, বয়স কম হলেও তার প্রজ্ঞাটা পূর্ণ ছিল। তিনি ভালো করেই জানতেন, আমি যদি সর্বপ্রথম কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে নবীজিকে সন্তুষ্ট করতে পারি, মূলত সন্তুষ্ট হয়ে যাবেন কে? কে সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। এই সুযোগটাকে ওই ছোট্ট সাহাবী হাতছাড়া করলেন না, নবীজির কাছে বারবার অনুমতি চাইলেন। আমি বিস্তারিত ঘটনার দিকে যাচ্ছি না, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আমরা যদি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইলে আমাকে সবার আগে ঈমান আনতে হবে। কার উপরে? 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলের রিসালাতকে মেনে নিতে হবে, 3 নম্বর যত প্রতিকূল পরিবেশ হোক না কেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ওই সাহাবী বারবার বলার পরে নবীজি যখন ওই সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিন্দু পরিমাণ দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে দৌড়ে গিয়ে তিনি শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কাবার চত্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করছিলেন, আশেপাশে যত মানুষ ছিল সমস্ত মানুষ তাদের কাজকর্ম ফেলে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চাতক পাখির ন্যায় কোরআন শুনছে। কারণ কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? কোরআনের মধ্যে আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন কে? এই পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় যে বিষয় সেটা হলো আল্লাহর কালাম। আপনি আল্লাহর কালাম যতই শুনবেন আপনার ততই ভালো লাগবে, যতই পড়বেন ততই পড়তে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কালামের মধ্যে যে আকর্ষণ আছে, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, এই পৃথিবীতে আমরা কত গান শুনি, কত শিল্পীকে দেখি ভাইরাল হয়ে যায়। অনলাইনের কল্যাণে আমরা এমনও শিল্পী দেখেছি, অনলাইনের কল্যাণে আমরা এমনও ব্যক্তিকে দেখেছি, কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে গোটা দুনিয়াতে সুখ্যাতি অর্জন করেছে। এমন শিল্পী আছে না নাই? আছে না নাই? যেই গানটাকে একটা শিল্পী ভাইরাল হয়ে যায়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কারণে, ওই একটা গান হিট হওয়ার কারণে শিল্পী একটা গানের মাধ্যমে কোটিপতি হয়ে যায়, গোটা দুনিয়াতে সেলিব্রিটি হয়ে যায়, পপুলারিটি অর্জন করে ফেলে। যেই গান গেয়ে শিল্পী জনপ্রিয় হয়ে যায়, ওই শিল্পীও গান গাইতে গাইতে 10 বার 20 বার 50 বার গাওয়ার পরে শিল্পীর কাছে গানটা বারবার গাইতে আর ভালো লাগে না। কি কথা বলেন? আবার যেই শিল্পীর গান শুনে অসংখ্য অগণিত ভক্ত তৈরি হয়ে যায়, যেই গানের মাধ্যমে শিল্পীর ভক্ত হয়ে গিয়েছে, ওই গান কোনো ভক্ত যদি 10 বার শোনে, 20 বার শোনে, 20 বার শোনার পরে 21 নাম্বার বারে গিয়ে আর ভালো লাগে না। এমনও দৃশ্য আমরা দেখি, কেউ যদি একটা গান বেশি বাজায়, পাশ থেকে তার পরিচিত মানুষ বলে, কি পাইছিস একটা গানের মধ্যে? প্রত্যেক দিন সব সময় একটা গান তোর মোবাইলে বাজতে দেখি, আর একবার যদি তোর মোবাইলে এমন গান বাজে তাহলে এই মোবাইলটা আসার মেরে ভেঙে ফেলবে। এমন কথা বলে কি বলে না? তার মানে যেই গানের কারণে শিল্পী ভাইরাল হয়ে যায়, ভক্ত তৈরি হয়ে যায়, ওই গান 50 বার গাওয়ার পরে ভালো লাগে না, 20 বার শোনার পরে ভালো লাগে না। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু আমরা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র ফরজ নামাজের রাকাতের সংখ্যা যদি আমরা হিসাব করি, তাহলে দৈনিক একজন নামাজি মানুষ দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে গিয়া এই 17 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কি করে না?
17 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, এর সঙ্গে যদি আমরা সমান সংখ্যক সুন্নাত নামাজ যুক্ত করে দেই তাহলে 17 দুগুণ 34 রাকাত। আবার যদি এই সুন্নাত নামাজের সঙ্গে যদি আমরা নফল নামাজ মুস্তাহাব নামাজ যদি আমরা যুক্ত করে দেই তাহলে দেখা যায় একজন মুসলমান দৈনিক 40 থেকে 50 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে প্রত্যেক দিন একটা সূরা তেলাওয়াত করি আর ভালো লাগে না, বিরক্ত লাগে, এমন কথা বলেছে? বলে না। এটাই প্রমাণ করে কোরআন যেখানে আছে সেখানে আকর্ষণ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে যাচ্ছি। আজকে আমরা সন্তানকে গড়ে তোলার জন্য কত চিন্তা করি, কত ফিকির আমাদের থাকে, কত চেষ্টা আমাদের থাকে। পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, একটু কান খাড়া করবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি ডেভেলপ করার জন্য, সন্তানের ভবিষ্যৎটাকে ডেভেলপ করার জন্য, সন্তানকে সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর জন্য কত পরিকল্পনা আপনি হাতে নিয়ে নেন। সন্তান পেটে আসার পর থেকেই পরিকল্পনা শুরু হয়ে যায় সন্তানকে কোথায় লেখাপড়া করাবে। মা বোনদের এমন চিন্তা আছে না নাই? সন্তানকে সবচাইতে ভালো স্কুলে পড়ানোর জন্য সবাই চিন্তা করে। সন্তানকে এমন করে গড়ে তোলার চিন্তা করে কেমনে সন্তানকে বড় করলে সন্তান বড় হয়ে কারি কারি টাকা ইনকাম করবে, এমন টেন্ডেন্সি মা বোনদের মধ্যে আছে না নাই? এই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনাকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে আপনি যত ভালো স্কুলেই পড়াশোনা করান না কেন, যত ভালো কলেজে আপনি সন্তানকে ভর্তি করান না কেন, সবার আগে সন্তানকে পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দিতে হবে। আর সন্তানকে পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়ার জন্য সবচাইতে মুখ্য ভূমিকা পালন করতে হয় এক একজন মাকে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার কথা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো আপনাকে আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানোর পূর্বে সবার আগে চিন্তা করতে হবে আমি আমার সন্তানকে পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেমন করে শিক্ষা দিলাম। পরিবার থেকে যে শিক্ষা হয়, পরিবারের ডাইনিং টেবিল থেকে যে শিক্ষা হয়, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যেই পরিবারে দেখবেন মা নামাজি হয়ে যায়, যেই পরিবারে বাবা নামাজি হয়, ওই পরিবারের সন্তান নামাজি হয়। কি কথা বলেন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেই পরিবারে মা নামাজি হয়ে যায়, মসজিদের মিনার থেকে যখন আযান ভেসে আসে, আযান ভেসে আসার পরে মা যখন ওযু করে জায়নামাজ বিছিয়ে যখন নামাজ শুরু করে দেয়, এই মায়ের যদি 3 থেকে 4 বছরের বাচ্চা থাকে, শিশু বাচ্চা থাকে, প্রত্যেক দিন মাকে লক্ষ্য করে মা ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে এখানে নামাজ আদায় করে। আসলে নামাজ তো সে বোঝে না, কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক সে বোঝে না, কিন্তু সে প্রত্যেক দিন মাকে নামাজের জায়নামাজ দাঁড়িয়ে মা যে কাজগুলো করে এই কাজের মধ্যে একটা বিষয় সে বোঝে, আমার মা জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, জায়নামাজ বিছানোর পরে আমার মা এই জায়গায় তার কপালটা ঠেকাবে। প্রত্যেক দিন দেখতে দেখতে আমরা এমনও দৃশ্য দেখি, মা জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, নামাজ আদায় করবেন, মাকে সুযোগ না দিয়া 3 বছরের 4 বছরের শিশু বাচ্চা তড়িঘড়ি করে জায়নামাজের মধ্যে উপর হয়ে সেজদা দেয়। এমন দৃশ্য আছে না নাই? আছে না নাই? এখন যেই পরিবারের মা নামাজ আদায় করে না, ওই পরিবারের শিশু সন্তান কি মায়ের কাছ থেকে নামাজ শিখতে পারবে? পারবে না। এই জন্য মা, আমি প্রায় জায়গাতে একটা কথা বলি যে একটা পরিবারকে শিক্ষা প্রতিষ্ঠান মনে করতে হবে, আর শিক্ষার প্রতিষ্ঠান মনে করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করতে হবে এক একজন মাকে। কি কথা বলেন? পরিবারকে যদি আমরা প্রাইমারি স্কুলের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা। কথা বলেন ঠিক কিনা? আবার পরিবারকে যদি আমরা হাই স্কুলের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক হাই স্কুলের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা। কথা বলেন ঠিক কিনা? পরিবারকে যদি আমরা কলেজের সঙ্গে তুলনা করি তাহলে পরিবার নামক কলেজের প্রিন্সিপাল হবেন এক একজন মা। দেখেন ঠিকের পরিমাণ কমে গিয়েছে, কারণ সবাই চিন্তায় পড়ে গেছে প্রাইমারি স্কুলের প্রধান এটাও মা, হাই স্কুলের প্রধান এটাও মা, কলেজের প্রিন্সিপাল এটাও মা। সব প্রধান যদি মায়েরা হয়ে যায় আমরা বাবারা কি করব? এই জন্য কেউ আর ঠিক বলে না। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই,
মা যদি পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হন, তাহলে বাবা হবেন পরিবার নামক প্রাইমারি স্কুলের গভর্নিং বডির সভাপতি। কি কথা বলেন? যেই স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতি দুইজনের সম্পর্ক ভালো, ওই স্কুলের রেজাল্টও ভালো। কি কথা বলেন? আর যেই স্কুলের গভর্নিং বডির সভাপতি এবং প্রধান শিক্ষকের মধ্যে সম্পর্ক খারাপ, ওই স্কুলের রেজাল্টও খারাপ। কি কথা বলেন? এই জন্য পর্দার আড়ালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনাকে অবশ্যই পরিবার থেকে সন্তানকে গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, অনেক সময় দেখা যায় মা বোনেরা বলে ফেলে, আমার সন্তানের বয়স কেবল 14 বছর, আমার সন্তানের বয়স কেবল 15 বছর, এখনো দাড়ি গোঁফ ভালো করে গজায় নাই, এখনই কেন নামাজের জন্য এত চাপ দেবে, এমন কথা বলার মা কিন্তু আছে। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবাজিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সন্তানকে ছোটবেলা থেকেই নার্সিং করতে হবে, সন্তানকে ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দিতে হবে। ছোটবেলায় সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া হয়, এই সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন, সন্তানের দিলের মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকে, জেহেনের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, এই সন্তান যত বড় চেয়ারে বসুক না কেন, ওই সন্তান কখনো দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষা না দেই, সন্তানের জেহেনের মধ্যে যদি নবীজির আদর্শের শিক্ষা আমরা ঢুকাতে না পারি, তাহলে ওই সন্তান বড় হয়ে চেয়ারে বসবে, ফাইল আটকিয়ে সিগনেচার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সবার আগে সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার কথা যখন বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না। আবার বড় দুঃখ নিয়ে কিছু কথা বলতে হয়। ফেব্রুয়ারি মাসে আমার দেশে জাতীয় বই মেলা হয়, কিন্তু দেখা যায় এই বই মেলাগুলোতে ইসলামী যে প্রকাশনীগুলো থাকে, পাবলিকেশন যেগুলো থাকে, এগুলোকে সহজে অনুমতি দিতে চায় না। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? মোনাজাত দিয়ে দেই নাকি? আলামিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, বলে আলহামদুলিল্লাহ। মোনাজাত দিয়ে দিই। আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাজ। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা এই মতের পক্ষে আছেন? দু হাত আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি যেই কথাই ছিলাম, শুরু করেছিলাম যেই কথা দিয়ে, এই পৃথিবীতে আমরা সবাই এসেছি। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে আসার পরে আমরা সবাই চিন্তা করি কেমনে সফল হওয়া যায়। সফলতার পিছনে আমরা সবাই দৌড়াই। আর এই সফলতার জন্য রব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসার মধ্যে ধাপের কথা বলেছেন 3টা। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলকে মেনে নিতে হবে, 3 নম্বর তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বড় দুঃখ নিয়ে বলতে হয়, প্রথম দুইটা ধাপ সহজে সবাই মেনে নিতে পারে, কিন্তু তৃতীয় যেই ধাপ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য যেই বৈশিষ্ট্য অর্জনের দরকার, এই বৈশিষ্ট্য সবাই অর্জন করতে চায় না। বড় দুঃখ নিয়ে বলতে হয়, যখন কোরআনের পথে চলতে গেলে বিপদ চলে আসে, বিপদ দেখে পিছনের দিকে চলে যায়, কিন্তু নবীজির সাহাবীরা বিপদ দেখে কোনো পিছপা হন নাই। আমি যে ঘটনায় ছিলাম, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত শুনে আশেপাশের সমস্ত মানুষের একত্রিত হয়ে
চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন। যখন তিনি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছিলেন, মানুষেরা যখন একত্রিত হয়ে গিয়েছে, দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করেছিল আবু জেহেল। আবু জেহেল দূর থেকে যখন লক্ষ্য করে দেখলো কাবার চত্বরে মানুষেরা একত্রিত হয়ে গিয়েছে, আবু জেহেলের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়ে গেল। অর্থাৎ ভয়ের সঞ্চার হওয়ার কারণটা হচ্ছে আবু জেহেল জুলুম করত। আবু জেহেল জুলুম করার জন্য মনের মধ্যে একটা ভয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। সেটা হলো নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীজির কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু হয়ে গিয়েছে, আবু জেহেলের মনের মধ্যে ভয় শুরু হয়ে গিয়েছে। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে প্রেরণ করলেন, নবীজি তার উত্তম আদর্শ দিয়ে মানুষের মন এমন ভাবে জয় করেছিলেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই কাফেররা নবীজির কাছ থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করত। ওই কাফেররা নবীজিকে পাগল বলতো, জাদুকর বলতো। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আজও পৃথিবীতে আপনি যখন আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের কথা বলবেন, অর্থাৎ সমাজের মধ্যে দুর্নীতি দূর করার জন্য আল্লাহর বিধানের কথা যখন আপনি বলবেন, সমাজ থেকে, রাষ্ট্র থেকে চুরি তুলে দেওয়ার জন্য, উঠিয়ে দেওয়ার জন্য যখন আপনি কোরআনের বিধানের কথা বলবেন, সমাজ থেকে, আমরা রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করার জন্য যত চিন্তাই আমরা করি না কেন, যত পদ্ধতি আমরা প্রণয়ন করি না কেন, এই পদ্ধতি দিয়ে কখনো মানুষের মন গড়া পদ্ধতি দিয়ে কখনো সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। আমাদের দেশের মধ্যে দুর্নীতি দূর করার জন্য দুদক গঠন করা হয়েছে, কিন্তু দুদকে যারা দায়িত্ব পালন করে তারাই সবচাইতে বেশি দুর্নীতিবাজ। কি কথা বলেন? কি কথা বলেন? এই দুদক দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর কোরআনের বিধান কেউ যদি চুরি করে, জনগণের টাকা আত্মসাৎ করে, সবার আগে তার হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো সন্ত্রাসী যখন সন্ত্রাসী করবে, ওই সন্ত্রাস সৃষ্টি করলে ওই সন্ত্রাসকে দমানোর জন্য সন্ত্রাসীর এক হাত এক পা কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আলেম ওলামারা সমাজ থেকে, দেশ থেকে চুরি তুলে দেওয়ার জন্য যখন কোরআনের বিধানের কথা বলে, এক শ্রেণীর মানুষ আলেম ওলামাদেরকে মৌলবাদী আর উগ্রবাদী বলে গালি দেয়। আছে না নাই? আছে না নাই? আছে। বড় দুঃখ নিয়ে বলতে হয়। কিছু দেখবেন সুবিধাবাদী মানুষ আছে, হক কথা বলতে চায় না। যখন কোন আলেম হক কথা বলে, বিশেষ করে বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে মসজিদের ইমামরা লাঞ্ছিত হয়ে যায়, মসজিদের ইমামদেরকে অপমান করা হয়। সাম্প্রতিক বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, বিয়ে বাড়িতে গান বাজনা বাজানোর কারণে ইমাম সাহেব বিয়ে পড়াতে অসম্মতি জানিয়েছেন। তিনি রাজি হন নাই যে যেই জায়গাতে গান বাজনা হয়, অর্থাৎ এই জায়গায়, এই যে আমরা একত্রিত হয়েছি, আমরা এসেছি একটি কিতাবের টানে। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কিতাবের টানে এসেছি। এখন এই জায়গায় যদি কোনো গান বাজনার আয়োজন করা হয়, আর ওই জায়গায় যদি কোনো ইমাম সাহেব যায়, সমালোচনা আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে পরিবারে, অধিকাংশ পরিবারগুলোতে বিবাহ অনুষ্ঠান যখন হয়, তখন ভিনদেশি কালচার নিয়ে, অপসংস্কৃতি নিয়ে বিয়ে আছে না নাই? আছে না নাই? আমি ইমাম সাহেব, খতিব সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ফটিকছড়ির ইমাম যেমন প্রতিবাদ জানিয়েছে, যেই বিয়েতে গান বাজনা হয় ওই বিয়ে কোনো আলেম পড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমত সবাই? একমত সবাই? দেখ কারা কারা একমত, দুহাত আল্লাহকে দেখান। একমত থাকতে হবে। এখান থেকে সবাই হাত নামাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এখানে যেমন হাত উঠিয়েছে, কিন্তু এলাকায় যদি কোনো মোড়লের ছেলের বিয়েতে গান বাজনা হয়, আর ইমাম সাহেব যদি বিয়ে না পড়ায়, যখন ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, দেখবেন আমাদের মধ্য থেকে 2-4 জন বলে উঠবে, যেই সময় ইমাম বিয়ে পড়াতে যাইতো ওই সময় তো বক্স বন্ধ থাকতো, ইমাম তো ওই সময় যেতে পারতো। কি কথা বলেন? কি কথা বলেন? অর্থাৎ আজকে আমরা মাহফিলে আসি, জজবা নিয়ে আসি, চলে যাই, মাহফিল শেষ হয়ে যায়,
মাহফিল শেষ করে মোনাজাত করে জান্নাতের আশা নিয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু ফজরের নামাজ আদায় করে না। আছে না নাই? আছে না নাই? আজকে নামাজের সংখ্যা আমার মসজিদে বাড়ছে না, তাফসির মাহফিলে উপস্থিতি বেশি বলে আলহামদুলিল্লাহ। মাহফিলে মানুষের উপস্থিতি বেশি হলে এটা আমাদের আনন্দের, কিন্তু আমাদের এটা আনন্দের থাকলে হবে না, আমাদের বিজয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে চাই তো? আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করেন, বলে না আমিন? বলে না আমিন? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের টার্গেট হলো আমরা সফল হব, আর সফলতার গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। এখন আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, সবার আগে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব, কিন্তু সবার আগে আমার আপনার দায়িত্ব হচ্ছে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা রাত গভীর আর করবো না। এই মাহফিলটা কয় তারিখের? কয় তারিখের মাহফিল এটা? আজকে কয় তারিখের মাহফিল? 5 তারিখের। এখন কয় তারিখ? কয় তারিখ? 6 তারিখে মাহফিল আসছে না নাই? এখন অতিরিক্ত যেটা হচ্ছে এটা বোনাস। কি কথা বলেন? বলি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, এবং আগামীকালকে যে আমার বন্ধুবর মাওলানা এম হাসিবুর রহমান তিনি আসবেন, সুন্দর কথা বলবেন। এই মাহফিল আমরা সবাই আসবো তো? বলি ইনশা। আমরা নিজেরা আসব, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আহ্বান করে আমরা নিয়ে আসবো। এত সুন্দর আয়োজন করা হয়েছে। এই যে সুন্দর আয়োজন হয়েছে, 23তম আয়োজন। প্রত্যেক বছর সফলতার সাথে মাহফিল বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলে না আমিন? বলে না আমিন? আমি 1 মিনিটে আমার আলোচনার একটা ফিনিশিং আপনাদেরকে দিই। সেটা হলো, এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কে? কে প্রেরণ করেছেন? আল্লাহ প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা সবাই সফল হব। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে সফলতা খুঁজতে হবে 2টা উপায়ে। একটা হচ্ছে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। কিসের থেকে বাঁচাতে হবে? সবাইকে বলতে হবে কিসের থেকে বাঁচাতে হবে? জাহান্নাম থেকে বাঁচাতে হবে। 2 নম্বরে ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মানতে হবে, এবং জান্নাতে প্রবেশের জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার, এই যোগ্যতার জন্য রব্বুল আলামিন যে গাইডলাইন কোরআনে দিয়েছেন, এই গাইডলাইন আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা বিষয়কে টার্গেট করে এই দুনিয়াতে চলার তৌফিক আল্লাহ দান করুন, বলে না আমিন? বলে না আমিন? আর আমরা যদি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, 1 নম্বরে আমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপরে, 2 নম্বরে রাসূলকে মেনে নিতে হবে, 3 নম্বর যত বিপদ আসুক না কেন, এই বিপদে যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, টিকে থাকতে হবে কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় টিকে থাকতে হলে আমাদের 3টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? সবাইকে বলতে হবে কয়টা গুণ? 1 নম্বর ফামা ওয়াহানু, হতাশ হওয়া যাবে না। 2 নম্বর ওয়ামা দুউফু, দুর্বল হওয়া যাবে না। ওমাস্তাকানু, 3 নম্বর বিচলিত হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা বৈশিষ্ট্য আমাদের অর্জন করার তৌফিক দান করুন, বলে না আমিন? বলে না আমিন? এলোমেলো বিক্ষিপ্ত কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলে না আমিন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো কথা আছে? কারো কোনো কথা আছে? আচ্ছা, কারো কোনো কথা? বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রজনীতে বারুখালী মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলার পরে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি। বাবু, মেহেরবানি করে আমরা যারা দুহাত তুলে ধরেছি আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমাদের সঙ্গে পর্দার আড়াল থেকে মা বোনেরা আমিন আমিন করছে, মেহেরবানি করে মা বোনদেরকে তুমি কবুল করে নাও। মাবুদ, 2টি হাত তুলে ধরেছি তোমার দরবারে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, 2টি হাত তুলে ধরেছি তোমার দরবারে ক্ষমা চাইছি, কিন্তু তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা তো আমাদের নাই। জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা আমাদের নাই। কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। মেহেরবানি করে গফফার গফুর নামের ওসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন করছি আমাদের সকলের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের সকলের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। মেহেরবানি করে আমাদের সকলের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গিয়েছেন, অন্ধকার কবরে যে সমস্ত পিতামাতা শুয়ে আছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের সঙ্গে তুমি সংযুক্ত করে দাও। মাবুদ, আয় আল্লাহ, আমাদের অসুস্থ পিতামাতাকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, জীবিত পিতামাতাকে ইসলামের উপর চলে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, 2টি হাত তুলে ধরেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা বেকার আছে মেহেরবানি করে রাজ্জাক নামের ওসিলায় রিজিকের ফয়সালা করে দাও। মাবুদ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ, 2টি হাত তুলে ধরেছি এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও। মাবুদ, মাবুদ, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। মাহফিলের সভাপতি সাহেব মশিউর রহমান বাবু ভাইকে তুমি কবুল করে নাও। মাহফিলের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা আবুল হায়াত হাফিজাহুল্লাহকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিল অতিথিবৃন্দকে তুমি কবুল করে নাও। বিশেষ করে চেয়ারম্যান সাহেব দীর্ঘ সময় কোন আলোচনা শুনলেন, মেহেরবানি করে আমাদের আব্দুল কাদের সাহেবকে তুমি কবুল করে নাও। এমনই করে আমাদের সঙ্গে পর্দার আড়াল থেকে মা বোনের আমিন আমিন করছে, মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আমরা যারা আমিন আমিন করছি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে মুক্ত থাকার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, 2টি হাত তুলে ধরেছি তোমার দরবারে ফরিয়াদ করি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত কবরবাসী শুয়ে আছে, হে আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরবাসীদের কবরগুলোকে তুমি জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দাও। আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাচা চাচি, মামা মামি, খালা খালু, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, 2টি হাত তুলে ধরেছি আজকে আমরা কবরবাসীদের জন্য দোয়া করছি। একদিন আমাদের ওই সকলকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরের ডাক যেদিন চলে আসবে, মালাকুল মউত যেদিন জানটা কবজ করে নেবে, ওই জান কবজের পরে কবরে যখন রেখে আসা হবে সবাই সঙ্গে যাবে, কিন্তু কেউ তো থাকবে না, সবাই চলে আসবে। দুনিয়ার কোনো সম্পত্তি, দুনিয়ার কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না, কেউ সঙ্গে থাকবে না, কেউ পাশে থাকবে না, কেউ সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধুমাত্র আমাদের আমল নামা। আয় আল্লাহ, মেহেরবানি করে এমন আমল নামা গঠনের তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও যে আমল নামা ডান হাতে পাওয়া যায়।
হে আল্লাহ, আমল নামা যদি বাম হাতে চলে আসে ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। আমল নামা যদি ডান হাতে না পাই, আমল নামা যদি বাম হাতে চলে আসে ওই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। মাবুদ মেহেরবানি করে ডান হাতে আমল নামা যোগ্যতা না হওয়া পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না। মৃত্যুর পূর্বে আমল নামা ডান হাতে পাওয়ার যোগ্যতা তুমি আমাদেরকে দান করে দাও। তামাম বিশ্বের মাজলুমদের প্রতি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ, তামাম বিশ্বের মাজলুমদের প্রতি খাস রহমত নাজিল করো। জালিমের কবল থেকে মাজলুমদেরকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আগামী কালকের মাহফিলটাকে তুমি সফলতার সাথে বাস্তবায়িত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, পাশেই মাদ্রাসা রয়েছে, মা হাফিজিয়া মাদ্রাসাকে তুমি আমৃত্যু কবুল করে নাও। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আমরা যারা কথা বলছি কোরআনের ময়দানে, যারা এই কথা বলে আল্লাহ আমৃত্যু কোরআনের কথার জন্য কথা বলতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, মাদ্রাসার শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, দুনিয়া থেকে আমরা যেই দিন চলে যাব, মালাকুল মাউত যেই দিন হাজির হয়ে যাবে, ওই মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, তোমাকে স্মরণ করতে করতে, তোমার কালাম থেকে তেলাওয়াত করতে করতে আমরা সকলের জন্য বলে উঠতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।